গীতাতে কখনো লেখা নেই কোথাও যেটা হিন্দু। হিউম্যান ম্যানুয়াল বুক, মানুষ কীভাবে চলবে, কীভাবে কাজ করবে, কীভাবে তার চলা উচিত, তার মানসিক চিন্তাভাবনা কেমন হওয়া উচিত, সমস্ত কিছু নিয়েই এই শ্রীমদ্ ভগবদ্গীতায় মাইক্রোসফট, গুগল, অনেক কিছু টেকনোলজি, এআই, পৃথিবী যেমন অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, খুব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে ওই ইউক্রেন, রাশিয়া, ইরান, সৌদি আরব, আমেরিকা যে যুদ্ধ হচ্ছে, একদিকে গঠন হচ্ছে তো একদিকে ধ্বংস হচ্ছে। এরকম ডেভেলপমেন্ট করে কী লাভ? একদিকে মানুষ বহুতল বিল্ডিং তৈরি করছে, আরেকদিকে মানুষ একটা তুড়ি মেরে, বোম মেরে, সেই সমস্ত মিসাইল মেরে সে সমস্ত বিল্ডিং সব শেষ করে ফেলছে। তাহলে এই ডেভেলপমেন্ট হচ্ছে একদিকে ভাঙছে, একদিকে ধ্বংস হচ্ছে। তাহলে আলটিমেট লাভটা কী হচ্ছে? ভগবদ্গীতার জ্ঞানযোগ চতুর্থ অধ্যায় প্রথম শ্লোক, ইবং বিবস্বতে যোগং প্রোক্ত বাহন অব্যয়ম বিবস্ব বানবে প্রাহ মনোরীক্ষা কবে ব্রবৃত। শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। আমরা অনেকে প্রশ্ন করে যে এই সনাতন ধর্মটা যে কত বছর আগে, তার প্রমাণ কি আছে? তো অনেকে বলে যে শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে 5000 বছর আগে অর্জুনকে শুনেছিলেন। তাহলে আমাদের সনাতন ধর্মের বয়স মাত্র 5 বছর, 5000 বছর। কিন্তু অ্যাকচুয়ালি না। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলেছিলেন যে আপনি এই শ্রীমদ্ ভগবদ্গীতার যে জ্ঞান বলছেন, আপনি রাম অবতারের কথা বলছেন, পরশু অবতারের কথা বলছেন, তাহলে আপনি কোথায় ছিলেন? আপনি কি করে আপনার পূর্বপুরুষের, আপনার আগের জন্মের কথা বলতে পারছেন? তখন ভগবান পরম পুরুষোত্তম স্বয়ং শ্রীকৃষ্ণ তার পরিচয় দিয়ে তিনি বলছেন যে এই জ্ঞান শুধুমাত্র তোমাকেই এখন দেওয়া হচ্ছে তা না, এই জ্ঞান চিরন্তন শাশ্বত। এই জ্ঞান আমি, মানে স্বয়ং ভগবান কৃষ্ণ বলছেন যে এই কর্মসাধ্য জ্ঞানযোগ, এটা আমি সবার আগে সূর্যদেবকে দিয়েছিলেন। সূর্যদেব সেই জ্ঞান বিবস্বানকে দিয়েছিলেন। সূর্য তা মানব জাতির জনক, সেই জ্ঞান মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। তাৎপর্যে প্রভুপাদ খুব সুন্দরভাবে লিখছেন, ভগবদ্গীতার ইতিহাস বর্ণনা করেছেন যে বহু প্রাচীনকালে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেন। মানে ভগবান সূর্যলোকের আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত করতে পারেন। তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালের রাজারা মানুষকে কামনা বাসনা জড় বন্ধন থেকে মুক্ত হবার পথ প্রদর্শন করতেন। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পারমার্থিক জ্ঞানের অনুসন্ধান করা এবং ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্বন্ধে অবগত হওয়া। এটাই হচ্ছে মানব জীবনের একজন মানুষের পরম লক্ষ্য হওয়া উচিত এবং এটাই তার পরম লক্ষ্য। কী সেই লক্ষ্য? সেটা হচ্ছে পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং ভগবানের সঙ্গে যে তার নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে তার যে অজ্ঞানতা হয়েছে, সে ভুলে গেছে, সেই অজ্ঞানতা থেকে দূর হয়ে সেটা সম্বন্ধে অবগত হওয়া যে হ্যাঁ, ভগবানের সঙ্গে তার কী সম্পর্ক। তাই সকল গ্রহলোকের ও সকল রাষ্ট্রের শাসকবর্গের কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে এবং ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। এটা কিন্তু এই যে আমাদের সরকার এখন রামরাজত্ব নিয়ে অনেক কিছু বলছেন, সনাতন ধর্মের মঙ্গলের জন্য অনেক
গুলি সিদ্ধান্ত গ্রহণ করছেন। এটা কিন্তু আমাদের সনাতন ধর্মের শাস্ত্রেই বলে দেওয়া আছে। এটা কিন্তু কোনো মন গড়া নয় যে এমনি এমনি যা ইচ্ছা হলো তাই করলাম। এখানে বলছে যে ভগবানের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেই সম্বন্ধে অবগত হয়। তাই সকল গ্রহলোকের সকল রাষ্ট্রের শাসকবর্গের কর্তব্য হচ্ছে, একজন রাষ্ট্রের শাসক সেই হিসাবে তার কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে হোক, সংস্কৃতির মাধ্যমে হোক এবং ভক্তির মাধ্যমে, এই তিনটির মাধ্যমেই জনগণকে এই জ্ঞান বিতরণ করা। যে কোন জ্ঞান? সেটা শাস্ত্রের জ্ঞান, সনাতন শাস্ত্রের জ্ঞান। সনাতন শাস্ত্র শুধুমাত্র হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোনো ধর্মের গ্রন্থ নয়, এটা সনাতন মানে চিরন্তন। মানুষ মাত্রেই তাকে এই জ্ঞান গ্রহণ করতে হবে। পক্ষান্তরে বলা যায় সকল রাষ্ট্রের কর্ণধার এবং সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে এবং মানব জীবনের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সাফল্যের পথ অনুসরণ করতে পারে। অনেকে মনে করতে পারে এখানে ধর্মনিরপেক্ষ দেশ, এখানে সমস্ত ধর্মের লোক বসবাস করবে, খ্রিস্টান, হিন্দু, মুসলমান। তাহলে কেন শুধুমাত্র সনাতন ধর্মকে এত উৎসাহ দেওয়া হবে? কেন শাসকবর্গ সবসময় সনাতন সনাতন করবে কেন? আরে ভাই, সনাতন মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এখানে না। হিন্দি গীতাতে কখনো লেখা নেই কোথাও যেটা হিন্দু, কোথাও লেখা নেই। সনাতন মানে চিরন্তন। এটা মানুষের মানবিক ধর্ম, মানুষের কি বলা যায়, একটা হিউম্যান ম্যানুয়াল বুক। মানুষ কীভাবে চলবে, কীভাবে কাজ করবে, কীভাবে তার চলা উচিত, তার মানসিক চিন্তাভাবনা কেমন হওয়া উচিত, সমস্ত কিছু নিয়েই এই শ্রীমদ্ ভগবদ্গীতায় সনাতন ধর্মের শাস্ত্রে উল্লেখ করা আছে। আর এই শিক্ষাটাই একজন রাষ্ট্রের শাসক হিসাবে তার কর্তব্য সমাজের জনগণের কাছে এই শিক্ষা বিতরণ করা। এখন দেখো, আমাদের সমাজে অনেকে বলতে পারে, অনেক শিক্ষিত স্টুডেন্ট, অনেক বিজনেসম্যান, অনেক মোটিভেশনাল স্পিকার, তারা বলতে পারে যে আমাদের সমাজ, আমাদের পৃথিবী এখন ওই ধর্মের গোড়ামির দিকে আটকে নেই। এখন আমরা টেকনোলজির যুগ, সায়েন্সের যুগ, চাঁদে পাঠাচ্ছি মানুষ, মাইক্রোসফট, গুগল, অনেক কিছু টেকনোলজি, এআই। তো দেখো, পৃথিবী যেমন অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, খুব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে ওই ইউক্রেন, রাশিয়া, ইরান, সৌদি আরব, আমেরিকা যে যুদ্ধ হচ্ছে, একদিকে গঠন হচ্ছে তো একদিকে ধ্বংস হচ্ছে। মানুষ আজ টেনশনের মধ্যে আছে। আমাদের ইন্ডিয়াতে এখনও খুব ভালো আছে, আমাদের প্রাইম মিনিস্টার খুব দায়িত্ব সহকারে কাজ করছে বলে তাই। কিন্তু অন্যান্য দেশে দেখো, লকডাউন চলছে, পেট্রোল ডিজেল পাওয়া যাচ্ছে না, একটা বিশাল বড় ক্রাইসিস। তার থেকে বড় কথা, তাদের মাথায় টেনশন রয়েছে কখন মুহূর্তে কোন বিশ্বযুদ্ধে বেঁধে যাবে। তো এরকম ডেভেলপমেন্ট করে কী লাভ? একদিকে মানুষ বহুতল বিল্ডিং তৈরি করছে, আরেকদিকে মানুষ একটা তুড়ি মেরে, বোম মেরে, সেই সমস্ত মিসাইল মেরে সেই সমস্ত বিল্ডিং সব শেষ করে ফেলছে। তাহলে এই ডেভেলপমেন্ট হচ্ছে একদিকে ভাঙছে, একদিকে ধ্বংস হচ্ছে। তাহলে আলটিমেট লাভটা কী হচ্ছে? আলটিমেট লাভ তখনই হবে যখন মানুষের মনুষ্যত্ববোধ, মানুষের মানবিকতা, মানুষের ধর্মপরায়ণতা, এই সমস্ত মানুষের চরিত্র গঠন, এই সমস্ত শিক্ষা মানুষের মধ্যে দেওয়া হবে। তখনই মানুষ তার সমাজ ব্যবস্থাকে উন্নত করতে পারবে এবং পৃথিবীর সার্বিক মঙ্গল হবে, তথা মানুষের মঙ্গল হবে। কিন্তু মানুষ যদি এই ধর্মজ্ঞান, মনুষ্যত্ববোধ, মানবিকতা, মনুষ্য ধর্ম, এই সমস্ত ভুলে গিয়ে শুধুমাত্র জড়জাগতিক ডেভেলপমেন্টের নিয়েই পড়ে থাকে, শুধুমাত্র বহুতল বিল্ডিং কী করে করবো, কী করে চাঁদে পৌঁছাবো, পৃথিবীতে থাকা যাচ্ছে না, ওইভাবে সম্ভব না। পৃথিবীতে পরিবেশ নষ্ট করে দিয়ে এখন চাঁদে গিয়ে তুমি জুলুমবাজি করবে, ওটা হচ্ছে না। ও 100 বছর কেন, 1000 বছর লেগে যাবে। হ্যাঁ, ওখানে গিয়েছো, খোঁজখবর করা হয়েছে, কিন্তু ওখানে গিয়ে যে ভাবছো পৃথিবীর সমস্ত মানুষকে ওখানে নিয়ে গিয়ে বসবাস করবো, সেটা হচ্ছে না। আর সায়েন্স, বিজ্ঞান কীভাবে কী করছে সে আমরা সব ভালোভাবে জানি। আগে হাজার হাজার বছর আগে বলতো সূর্য নাকি স্থির, সেটা ছোটোবেলাতে পড়ে আসি। এখন আমরা বলছে না, সূর্য স্থির না, সূর্য চলমান।
তা সায়েন্স কতটা ঠিক বলতে পারে, কতটা ভুল বলতে পারে, সেটা আমরা জানি। তাই বলছে এখানে যে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে এবং মানব জীবনের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সাফল্যের পথ অনুসরণ করতে পারে। কোন সুযোগ, কোন মহাবিজ্ঞান? শ্রীমদ্ ভগবদ গীতার মহাবিজ্ঞান। এটাও বিজ্ঞান। এই বিজ্ঞানকে যদি তুমি ফলো করতে পারো তাহলেই তোমার জীবন সর্বাঙ্গিক সব দিক থেকে সাকসেসফুল। এই মহাকাল কল্পে সূর্যদেবের নাম বিবস্বান। তিনিই হচ্ছেন সূর্যলোকের অধীশ্বর। এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং থিওরি অনেকে বলে সূর্য থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু সূর্য থেকে কীভাবে সৃষ্টি হয়েছে, কার নির্দেশে সৃষ্টি হয়েছে, কেনই বা সৃষ্টি হয়েছে, সমস্ত কিছু কারণ ভগবান পরম পুরুষোত্তম স্বয়ং শ্রীকৃষ্ণ। সেটা ব্রহ্মসংহিতায় বলা হয়েছে। ব্রহ্মা বলছেন, সমস্ত গ্রহের রাজা অশেষ তেজবিশিষ্ট সুরমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ। তিনি যার আজ্ঞায় কালচক্রারূঢ় হয়ে ভ্রমণ করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। সূর্য হচ্ছেন গ্রহগুলির রাজা এবং বর্তমানে সূর্যদেব বিবস্বান সূর্য গ্রহকে পরিচালনা করেন। এই সূর্য গ্রহ সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলোক দান করে সেগুলিকে নিয়ন্ত্রণ করছে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছেন। এই সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণ তার অহেতুকী কৃপার ফলে প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ্গীতার জ্ঞান দান করেন। এর থেকে আমরা বুঝতে পারি যে ভগবানের প্রকৃত পণ্ডিতের জল্পনা কল্পনার সামগ্রী নয়, গীতা শরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান যখন তখন যা কিছু বানায় তা না, এই গীতা বহু লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে সূর্যদেবকে এই জ্ঞান দান করেছিলেন। মহাভারতের শান্তি পর্বে আমরা ভগবদ্গীতার ইতিহাসে উল্লেখ পাই যে ত্রেতা যুগের প্রারম্ভে বিবস্বান মনুকে ভগবত তত্ত্বজ্ঞান দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাঘোরা পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। শশাঘোরা পৃথিবীর অধীশ্বর মানে পৃথিবীর যে 4 ভাগ জল, 3 ভাগ জল 1 ভাগ স্থল, ওই 3 ভাগ জলও সহ ওই স্থল সমস্তটারই অধীশ্বর ছিলেন এই রঘুবংশের জনক ইক্ষ্বাকু। এই রঘুবংশে শ্রী রামচন্দ্র আবির্ভূত হন। সুতরাং ভগবদ্গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকেই মানব সমাজে বর্তমান। এই পৃথিবীতে এখন কলিযুগের 5000 বছর চলছে। কলিযুগের স্থায়িত্ব 4,32,000 বছর এখনও। এর আগে ছিল দাপর যুগ, সেটা হচ্ছে 8 লক্ষ বছর, এবং তার আগে ত্রেতা যুগ 12 লক্ষ বছর। এইভাবে 20,05,000 বছর আগে মনু তার পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন।